সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো আইসিউ ইলেকট্রন। খুব ইজি, নানা ধরনের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এটা অবশ্যই থাকবে। আইসিউ ইলেকট্রন অনেকবার পরীক্ষায় আসছে, ইভেন তোমাদের বোর্ড কোয়েশ্চেনও আসছে। এবার দেখো, আইসো আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি? সমান। ইলেকট্রনে ইলেকট্রন, আইসো মানে কি? সমান ইলেকট্রন। আইসো মানে কি? সমান ইলেকট্রন। আমরা দেখে নিই আইসো ইলেকট্রন কাকে বলে। দেখো, যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে আইসো ইলেকট্রন বলে। কি বলে? আইসো ইলেকট্রন বলে। আমি আবার বলি, যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন। আইসো মানে সমান, ইলেকট্রন সংখ্যা সমান। দেখো, আমি যদি বলি নাইট্রোজেন, সবাই বলবে স্যার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। আমরা জানি পারমাণবিক সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যাও তত হয়। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, মানে ইলেকট্রন সংখ্যাও 7। যদি বলি নাইট্রোজেন 3-, স্যার এটা তো বুঝলাম না, এখানে ইলেকট্রন কত হবে? তাইলে দেখো, 7 যদি বিয়োগ দেখো তাহলে তুমি যোগ করে দিবা, তাহলে 7 আর 3 কত? 10। তাহলে এই নাইট্রোজেন 3- ইলেকট্রন কত? 10। এবার দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রনের সংখ্যা 8। যদি বলি O2-, তো 2- মানে কি? মাইনাস দেখলে একটু আগে বলছি যোগ করে দিবা, তার মানে কি 8 আর দিয়ে 10। যদি বলি আমি F-, F যদি বলি তাহলে 9। যদি বলি F-, তাহলে 9 আর 1 10। যদি বলি আমি নিয়ন হচ্ছে ইনার্ট, আমরা বলি নোবেল গ্যাস। নিয়ন প্লাস মাইনাস হয় না, যার কারণে নিয়ন ইলেকট্রন আমরা আগে থেকে জানি পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রনে 10। এরপরে আমি যদি বলি সোডিয়াম, স্যার এতক্ষণ আমরা বিয়োগ দেখলাম, যোগ করলাম। এখন আমরা যদি সোডিয়াম ইলেকট্রন কত? পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন 11। যদি বলি আমি Na+, স্যার এতক্ষণ বিয়োগ দেখে যোগ করলাম, আর এখন যোগ দেখে কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে 11 থেকে 1 বিয়োগ করে দাও, 10। যদি বলি আমি Mg, ম্যাগনেসিয়াম 2+, তাও 10। যদি বলি আমি অ্যালুমিনিয়াম 3+, তাও 10। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার দেখে নিই। দেখো, যেসব পরমাণু, এটা কিন্তু পরমাণু আর সবগুলো আয়ন, তাহলে যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। দেখো, আমি যদি বলি তোমাদের কার্বন 4-, এটা এবার গুচ্ছ 2023-24 সেশনে এবার আসছে, এটা C4-। তখন কার্বনের ইলেকট্রন কত? এখানে 6, 4 যোগ করো 10। তোমরা আজকে কোয়েশ্চেন দেখতে পারো, আসছে এটা। তারপর যদি বলি নাইট্রোজেন 3-, তাহলে 7, তাও 10। যদি বলি আমি অক্সিজেন 2-, আর তাও 10। তার মানে আমরা বিয়োগ দেখলে যোগ করব, যোগ দেখলে বিয়োগ করব। খুব ইজি, আমরা অনেকে এটা পারি না। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। দেখো, আমি যদি বলি আর্গনের পারমাণবিক সংখ্যা 18, খুব ইজি, তার মানে ইলেকট্রনও 18। যদি বলি আমি পটাশিয়াম ইলেকট্রন কত? 19, কারণ পারমাণবিক সংখ্যা 19। যদি বলি আমি Na+, ক্যালিয়াম প্লাস K+, তখন আমরা বলবো ইলেকট্রন 18। না, আমি একটু আগে জানছি প্লাস দেখলে বিয়োগ করে দিব। যদি বলি আমি ক্যালসিয়াম 2+, তাও 18। যদি বলি আমি স্ক্যান্ডিয়াম 3+, তাও বলবো আমরা 18। যদি বলি আমি স্ক্যান্ডিয়াম 3+, তাও বলবো আমরা 18। যদি বলি আমি Cl-, ছিল 17, একটা ইলেকট্রন আসছে 18, মাইনাস দেখলে বারবার বলতেছি যোগ করে দিবা, যোগ দেখলে বিয়োগ করে দিবা। যদি বলি সালফার 2-, তাও 18। যদি বলি ফসফরাস 3-, তাও 18। যদি বলি আমি সিলিকন 4-, তাও 18। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি দেখলাম? যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা
বা একই, ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন। মজার একটা কাহিনী এখানে বলে রাখি, সেটা হচ্ছে Cl মাইনাস, সবাই দেখছি। দেখো আমি যদি বলি Cl মাইনাস, Cl, Cl2, Cl প্লাস, স্যার লাস্টের জিনিসটা আমি এখনো দেখি নাই। স্যার আমরা যখন জৈব রসায়ন পড়বো, আমি এই অল্প দিনের মধ্যে জৈব রসায়নের ক্লাস আপলোড করব, তখন তোমরা Cl নিয়ে অনেক কোয়েশ্চেন করতে পারবা, অনেক কোয়েশ্চেন দেখবা। Cl প্লাসও হয় স্যার। তাহলে আমরা যদি বলি Cl মাইনাস, সবাই জানি ক্লোরিন বা ক্লোরাইড বলবো আমরা, ক্লোরাইড। আর Cl মানে হচ্ছে ক্লোরিন পরমাণু, Cl2 মানে ক্লোরিন অণু, আর Cl প্লাস, স্যার এটার নাম তো আর কোনোদিন দেখি নাই। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি করব, আমি তোমাদেরকে এগুলো নিয়ে সুন্দর আলোচনা করব। যদি Cl প্লাস, তখন আমরা এটার নাম বলবো ক্লোরোনিয়াম আয়ন। এটা আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন আলোচনা করব, তখন এটা নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি, যেসব পরমাণু বা আয়ন সমূহের ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে আমরা আইসো ইলেকট্রন বলি। এতক্ষণ আমি যে ক্লাসটা করেছিলাম, আশা করছি সবাই বুঝতে পারছো। সামনে আরো ভালো ভালো ক্লাস আসবে। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে শেষ করছি।